নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। তো ডাব্লিউবিপি এবং কেপি জিকে কোশ্চেন্স তোমরা প্রত্যেকে জানো। প্রাচীন ভারতের ইতিহাস থেকে বিগত বছরের 400টি জিকে কোশ্চেন্স আমরা সলভ করছি। তো এটা হচ্ছে জিকে ক্লাস নাম্বার 4। এর আগে 3টি ক্লাস করিয়েছি, ঠিক আছে। আজকে 151 থেকে 200 নম্বর পর্যন্ত কোশ্চেন্স করব। প্রত্যেকটা ক্লাসে 50টি করে ওয়ান লাইনের প্রিভিয়াস ইয়ার বিগত 20 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো আমরা সলভ করছি। তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থাকার চেষ্টা করবে, ঠিক আছে। তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে আপকামিং যে তোমাদের রিক্রুটমেন্টের পাশাপাশি যে সমস্ত রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। ডাব্লিউবি কনস্টেবলের 11,000 প্লাস শূন্যপদ, কেপি কনস্টেবলের 3,700 প্লাস শূন্যপদ এবং ডাব্লিউবিপি এসআর ক্ষেত্রে 464 শূন্যপদ। তো এই তিনটা যে রিক্রুটমেন্ট রয়েছে, এই তিনটা শূন্যপদের টোটাল যে শূন্যপদ রয়েছে তার মধ্যে একটি শূন্যপদ তোমাকে কিন্তু অবশ্যই এবার নিতে হবে। এবার তোমাকে পুলিশ হতেই হবে। এর জন্য তোমাদের তরফ থেকে, আমার তরফ থেকে সম্পূর্ণ ফ্রিতে 5,000 প্লাস তোমাদের কিন্তু জিকে, স্ট্র্যাটেজিকে এবং এর পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস তোমাদের আমি প্রোভাইড করতে চলেছি। যেখানে তোমরা দেখতে পাচ্ছ 1000টি প্রিভিয়াসের ইতিহাস প্রশ্ন থাকবে, ভূগোলের 1000টি, বিজ্ঞানের 1000টি, 500টি, সংবিধান, অর্থনীতি, স্ট্র্যাটেজিকে থেকে 1000 এবং কম্পিউটার পরিবেশ বিজ্ঞান থেকে 500টি কোশ্চেন্স প্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন্স আমি তোমাদের সলভ করাবো, ঠিক আছে। তো চ্যানেলটিকে তোমরা অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে এবং বিভিন্ন গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন তোমার নিজের বন্ধু ফ্রেন্ডসদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবে। চলো, আজকে আমাদের কোশ্চেন্স 151 থেকে শুরু হচ্ছে। তার আগে বলি, এর আগে যে 3টি ক্লাস করিয়েছি তার লিঙ্ক প্লে লিস্ট তৈরি করেছি তোমাদের সুবিধার জন্য। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা বাকি ক্লাসগুলো দেখবে এবং দেখার সাথে সাথে একটা করে লাইক কিন্তু অবশ্যই করে রাখবে, ঠিক আছে। চলো, আজকে আমাদের প্রথম প্রশ্ন 151 নম্বর প্রশ্ন। দেখো, প্রত্যেকটা কোশ্চেন্স তোমাদের সাথে বলবো, এর পাশাপাশি সেই কোশ্চেন্সটা কোন পরীক্ষায় কত সালে এসেছিলো সেটাও কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি। গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে শ্রীগুপ্ত। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2009 সালে একটি কোশ্চেন্স। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। প্রশ্ন 153, এলাহাবাদ স্তম্ভলেখ থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায়? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। হরিসেন কার সভাকবি ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন। পরবর্তী প্রশ্ন, গুপ্ত শাসকদের মধ্যে কে লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন উপাধি দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে B.A. স্মিথ। ডাব্লিউবিসিএস প্রিলিম 2008 সালের একটি কোশ্চেন। বিখ্যাত এলাহাবাদ প্রশস্তি রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে হরিসেন। গুপ্তাব্দ কবে প্রচলিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে 320 খ্রিস্টাব্দে। কোন সম্রাট কবিরাজ উপাধি নিয়েছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। কোন সম্রাট বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হইবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। আই রিপিট এগেইন, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। খাতা পেন নিয়ে বসবে, নোট ডাউন করে রাখবে। ইম্পর্টেন্ট তোমাদের সমস্ত প্রিভিয়াসের কোশ্চেন্স কিন্তু আমি তোমাদের সলভ করাতে চলেছি এবং পরে আমি তোমাদের এমসিকিউ কোশ্চেন্স করাবো, যেটাও তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে যদি তুমি এই কোশ্চেন্সগুলো একটু দেখে নাও, ঠিক আছে। চলো, নেক্সট পরবর্তী প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করছি। পরবর্তী প্রশ্ন, কোন সম্রাট সকারি উপাধি নিয়েছিলেন? সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন সম্রাটকে ভারতের রক্ষাকারী বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে স্কন্দগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী বলা হয়। কোন গুপ্ত সম্রাট হুনদের ভারত আক্রমণ প্রতিহত করেন? তো সঠিক উত্তর হচ্ছে স্কন্দগুপ্ত। নিম্নলিখিত কে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্ত। ভারতের ইতিহাসের কোন যুগকে স্বর্ণযুগ বলা হতো? সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগকে কিন্তু স্বর্ণযুগ বলা হতো। পঞ্চতন্ত্রের গল্পের লেখক কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে বিষ্ণু শর্মা। বরাহমিহির কে ছিলেন? বরাহমিহির ছিলেন একজন প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী। কবি কালিদাস কার রাজসভায় ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের রাজসভায় কিন্তু ছিলেন কবি কালিদাস। গুপ্তাব্দ কে চালু করেন? প্রথম চন্দ্রগুপ্ত চালু করেন। কোন গুপ্ত রাজার রাজত্বকালে চৈনিক পরিব্রাজক ফাহিয়ান ভারতে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন্স উত্তর 100% সঠিক দেওয়ার চেষ্টা করেছি এবং সঠিক রয়েছে। আমার যদি কোনো মিস্টেক না হয়ে থাকে, আমার যদি নিজের তরফ থেকে টাইপিং মিস্টেক বা কোনো মিস্টেক যদি হয়েও থাকে, বাই চান্স ভুলবশত, তোমরা আমাকে নক করবে, কমেন্ট বক্সে দেখবে, সেইটা আমি রিভিউ করব ভালো মতো, তারপর সেটা আমি পিন করে তোমাদের আবার ব্যাক করার চেষ্টা করব। কিন্তু আমি আশা করছি 99.99% প্রত্যেকটা কোশ্চেনের উত্তর একদম সঠিক রয়েছে, ঠিক আছে। চলো, পরবর্তী প্রশ্ন।
শূন্য বা জিরো তত্ত্বের প্রবক্তা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা কী নামে পরিচিত ছিল, সঠিক উত্তর হয়ে যাবে দিনার। অজন্তা গুহা তৈরি হয়েছিল কোন যুগে, সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগে। গুপ্ত যুগে সরকারি ভাষা কী ছিল, সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগের সরকারি ভাষা ছিল সংস্কৃত। ঠিক আছে, এরপরে পাবা তোমরা সুলতানি যুগের সরকারি ভাষা, মুঘল যুগের সরকারি ভাষা কী ছিল, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিভিয়াসের কোশ্চেন। কোন রাজবংশের আমলে ভারতের দশমিক ও শূন্যের আবিষ্কার হয়, সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত রাজবংশের আমলে ভারতের দশমিক ও শূন্যের আবিষ্কার হয়। আর্যভট্ট ও বরাহমিহির কোন যুগের বিজ্ঞানী ও গণিতজ্ঞ ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে গুপ্ত যুগের। মেঘদূতম কে লিখেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে কালিদাস। নিচের কে চিকিৎসক ছিলেন না, তো সঠিক উত্তর চারবাক। গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর ছিল কোনটি, তো গুপ্ত যুগে পূর্ব উপকূলের প্রধান বন্দর ছিল তাম্রলিপ্ত। আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কোথায় গিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট উচ্চশিক্ষার জন্য কিন্তু পাটলিপুত্রে গিয়েছিলেন। তো এগুলো তোমরা দেখতে পাচ্ছ এসএসসি, ডাব্লিউবিসিএস, রেইলের সমস্ত কোশ্চেন সলভ করাচ্ছি এবং বলছি 2010 সাল থেকে শুরু করে এই 2023 সাল, এই বছর 24 তার আগের বছর মানে 2023 সাল পর্যন্ত ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপিএসআই বা কেপিএসআই বা কেপি কনস্টেবল, জেল পুলিশ, এক্সাইজ কনস্টেবলের যে সমস্ত জিকে জিএস কোশ্চেন এসেছিলো সেগুলো আমি তোমাদের সলভ করবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। চলো পরবর্তী প্রশ্ন, কোশ্চেন্স 181। কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে, বাণভট্ট। চীনা পর্যটক হিউয়েনসাং ভারতে আসেন যার শাসনকালে, সেটি হলো হর্ষবর্ধন। শশাঙ্ক কোন রাজবংশের রাজা ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে গৌড়। আইহোল প্রশস্তিকে রচনা করেন রবিকীর্তি। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, কর্ণ সুবর্ণ। ঠিক আছে, কে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, প্রথম পুলকেশী। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট। হর্ষচরিত কার লেখা, সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট। হর্ষবর্ধনের রাজসভায় নিম্নলিখিত কোন রাজা হিউয়েনসাংকে পাঠিয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে তাইশুং। নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র, এটি কোন ধর্মের, বিশেষত বৌদ্ধ ধর্মের। ফো কো কি কার রচনা, সঠিক উত্তর হয়ে যাবে ফাহিয়েনের রচনা। চলো নেক্সট প্রশ্ন বলছে বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন, তো সঠিক উত্তর হয়ে যাবে বাণভট্ট হর্ষবর্ধন রাজার সভাকবি ছিলেন। হর্ষবর্ধনের পরিচায়ক রাজধানী কোথায় ছিল, সঠিক উত্তর হয়ে যাবে থানেশ্বর। হর্ষবর্ধন তার রাজধানী, কি প্রশ্ন বলেছে দেখো, ভালো করে দেখো, হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তর করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে থানেশ্বর থেকে কনৌজে। হর্ষবর্ধন কার কাছে পরাজিত হয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। শিলাদিত্য উপাধি কে নিয়েছিলেন, হর্ষবর্ধন। জৈন পণ্ডিত রবিকীর্তি কার পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয় পুলকেশী। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে মিতাক্ষরা লিখেছিলেন, তো মিতাক্ষরা গ্রন্থের রচয়িতা হচ্ছে বিজ্ঞানেশ্বর। প্রশ্ন নাম্বার 200, বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে বাদামীর চালুক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম পুলকেশী। তো অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা এই যে কোশ্চেনগুলো দিচ্ছ আমাকে সায়েন্সের কোশ্চেন দাও, আমাকে জিওগ্রাফির কোশ্চেন দাও। তোমাদের বলছি দেখো, প্রথমে প্রাচীন ভারতের ইতিহাস শেষ করবো, আর 200টি কোশ্চেন রয়েছে। তারপরে মধ্য ভারতের ইতিহাস, তারপর আধুনিক ভারতের ইতিহাস শেষ করব। তারপরে নেক্সট ঢুকবো ভূগোলে, ভূগোল থেকেও 1000 কোশ্চেন, 800-900 কোশ্চেন শেষ করব। তারপর ঢুকবো 3 নম্বর পার্ট বিষয় বিজ্ঞান, তারপরে সংবিধান, অর্থনীতি, ঠিক আছে, পরিবেশবিদ্যা, কম্পিউটার এবং সর্বশেষে ধরবো স্ট্যাটিক জিকে থেকে। প্রত্যেকটা কোশ্চেন তোমাদের করব, তোমাদের চিন্তা করতে হবে না। তোমরা তোমাদের নিজের সিলেবাস কমপ্লিট করতে থাকো একদিকে, এবং প্রত্যেক দিন সকাল 8টায় যে এই ক্লাসগুলো লাইভ আসছে তুমি একটু নিজেকে চেষ্টা করো, যাচাই করো, ঠিক আছে, দেখার চেষ্টা করো, চোখ বুলিয়ে নাও, চোখ বুলিয়ে নিতে অসুবিধা নেই। আর কি পয়েন্টসের কথা, যে এক্সট্রা ফ্যাক্টস কথা বলছো, এগুলো হচ্ছে 1 লাইনের কোশ্চেন প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে। কোশ্চেন থাকবে, 1 লাইনে উত্তর থাকবে, এবং পরবর্তীকালে যখন এমসিকিউ ক্লাস শুরু করব সেখানে প্রশ্নের পাশাপাশি তোমরা কি পয়েন্টস, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট পাবে। এর জন্য তোমাদের বলছি, আজকে যদি তুমি এই ক্লাসগুলো ভালো করে নোট ডাউন করো বা ভালো করে রিভাইজ করো, তো ভালো করে একটু পড়ো, তোমাকে বলছি এই সমস্ত কোশ্চেনগুলো যখন আমি এমসিকিউতে করাবো সেখানে কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলো পাবে, এবং দেখবে 40টি বা 50টি করে যদি প্রতিদিন করি তার 80 থেকে 85 বা 90% প্রশ্নের উত্তর তোমরা সঠিক দিতে পারবে। কারণ যেভাবে আমি তোমাদের এই প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন সলভ করাচ্ছি, এখান থেকে 100% তোমরা কমন পেতে বাধ্য। দেখো আমি আরও তোমাদের আজকে শুধুমাত্র আমি এই সময়টা তোমাদের শুধুমাত্র প্রিভিয়াসের কোশ্চেন সলভ করাচ্ছি ঠিকই, কিন্তু পরবর্তীকালে হাতে যদি সময় থেকে থাকে তো পরবর্তীকালে গুরুত্বপূর্ণ আরও যে সমস্ত প্রশ্ন রয়েছে সেগুলো তোমাদের আমি সলভ করবো, ঠিক আছে। চলো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। যদি আমার এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে, নতুন যদি হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওগুলি কিন্তু অবশ্যই শেয়ার করবে। এটা নিয়ে কিন্তু আমি 4টা ক্লাস দিলাম, প্রত্যেকটা ক্লাসে 50টি করে কোশ্চেন রয়েছে। পরবর্তীকালে সময় অনুসারে এই প্রশ্নের সংখ্যা আমি কিন্তু আরও বাড়াতে পারি, 60-65টা হলেও হতে পারে।
তো 4কে 50 দিয়ে গুণ করলে হয় 200 কোশ্চেন, 200টি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু আমি অলরেডি তোমাদের দিয়ে দিয়েছি, আর 200টি কোশ্চেন পাবো। তারপরে আমরা চলে যাব দিল্লি সুলতান, মুঘল যুগ, পরবর্তী মুঘল যুগের কোশ্চেনগুলো। ঠিক আছে, চলো, আশা করছি তোমাদের সাথে কথাবার্তা বলে খুবই ভালো লাগছে। তোমরাও যদি আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমারও খুব ভালো লাগবে। কারণ যে ভিডিওতে দেখি সেই ভিডিওতে মোটামুটি ভিউজ হয়েছে, সবাই লাইক করেছে। ঠিক আছে, আমি চাই লাইক করো, মানে পছন্দের হয়েছে। অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে বলবে কী চাও তোমরা, অবশ্যই তোমরা কমেন্টে বলবে যে দাদা তোমার কাছ থেকে আমি এটা চাচ্ছি, তুমি যদি আমাকে দিতে পারো বা তুমি যদি আমাকে এইভাবে হেল্প করতে পারো, আমাদের সুবিধা হয়। সময় বের করে তোমাদের যদি আমি ক্লাস দিতে পারি, সেটা আমারও ভালো লাগবে। ঠিক আছে, চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।